এই ঢ্যাঁড়স গাছটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন গাছের কালারটা কত সুন্দর। সবগুলো ঢ্যাঁড়স গাছ হচ্ছে সবুজ, আর এটা একটু খয়েরি কালার, দেখতেও সুন্দর লাগতেছে। আর পাতার মাঝখানটা অনেক সুন্দর। এই গাছে একটা পাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। এখন হচ্ছে বিকালবেলা, ভাবির সাথে রাস্তার পাশে চলে আসছি ভাবিদের বাগানে। আর ভাবি এখানে হচ্ছে কচু গাছ লাগাচ্ছে। আর এটা হচ্ছে ভাবিদের সবজির বাগান, সবজির ক্ষেত আর কি। প্রথমেই আর কি মারবেন, কি লাগাচ্ছি মনে করেন আপনি এখন লাগাচ্ছেন, সবাই আর কি মারবেন এই কি করতেছে, কচু গাছ লাগাচ্ছে। কিন্তু যখন সিঁড়িতে খাবে নিছে তখন আর অসুবিধা হবে না, তখন ভালোই লাগবেন খাতে। আমার বাড়িতে একজন কচুর ডাটা নেছে, কিনে নেওয়ার কথা বলেই নেছে। আজও টাকা দিচ্ছে, আমি যখন বাড়িতে প্রথম আসি 2 বছর হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে। আর একজন আছে মেক্সি, আতা ঠিক করে নিয়ে যে আমার টাকা দিয়ে যাচ্ছে। ভাবি ওইদিকে গাছ লাগাচ্ছে, আর আমি কিছু সবজি তুলে নিই। ঢেঁড়স এগুলো তোলার মতন হয়ে গেছে। আর ঢেঁড়সটা আগে আগে না তুললে পরে সপ্তাহে গেলে কিন্তু খাওয়া যায় না, এই জন্য কচি কচি ঢেঁড়স তুলে নিচ্ছি। আর কোনো বাসনও নেই, কোষের মধ্যে রাখতেছি, কিছু করার নাই। এই ঢেঁড়স গাছটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন গাছের কালারটা কত সুন্দর। সবগুলো ঢেঁড়স গাছ হচ্ছে সবুজ, আর এটা একটু খয়েরি কালার, দেখতেও সুন্দর লাগতেছে। আর পাতার মাঝখানটা অনেক সুন্দর। এই গাছে একটা পাইছি। এটা একটু বড় হয়েছে, কিন্তু একদম কচি। আর এখানে গাছ তো অনেকগুলা, মানে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। আর যেহেতু নতুন গাছ, কিছু কিছু একদম কচি। দাঁড়ান দেখাই, যে এগুলা হচ্ছে একদিন পরে তুললে একটু ভালো হবে, একটু বড়টা পাওয়া যাবে। ঢাস তুলতে তুলতে মানে একটা বেগুনও পেয়ে গেলাম, বেগুনটা উঠাই নিচ্ছি। আমি ঘুরতে ঘুরতে কিছু সবজি তুলে নিলাম। আর যেহেতু নতুন গাছ বললাম, একটা দুটা করে হয়েছে। ভাবির ওইদিকে গাছ লাগানো শেষ, আর আমি এদিকে সবজিও তুলে নিছি সামান্য কিছু, যেহেতু গাছ নতুন এই জন্য ছোট ছোট কেবল মাত্র ফল ধরা শুরু করছে আর কি, সবজি ধরা শুরু করছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।